আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল রুমার রান্নাঘর। নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। শেয়ার করবো আজকে ধাবা স্টাইল বা রাস্তার ধারে যে চাউমিনগুলোর স্বাদ পাওয়া যায় সেরকম স্বাদের চাউমিন বানিয়ে আজকে আপনাদের দেখাবো। তো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে ফেলবেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। আজকের রেসিপির জন্য আমার লাগবে এখানে নিয়ে নিয়েছি কিছু সবজি, যার মধ্যে আছে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, বাঁধাকপি কুচি, গাজর কুচি, শসা কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম। তো আপনাদের হাতের কাছে যেরকম ক্যাপসিকাম আপনারা পাবেন সেই ক্যাপসিকামটাই ব্যবহার করবেন। তো শসা কুচিটা আর ধনেপাতা কুচিটা আমি চাউমিনটা হয়ে যাবার পরে ব্যবহার করব, তো একসাথে কুচি করে নিয়েছি। আর এখানে যে সরু যেটা চাউমিনটা পাওয়া যায়, একটা মোটা চাউমিন পাওয়া যায়, একটা সরু পাওয়া যায়। তো আমি যেটা একটু সরু সেটাই নিয়েছি। চেষ্টা করবেন এই সরু চাউমিনটাই নিয়ে নেওয়ার, তাহলে কিন্তু চাউমিনটা ভালো হয় খেতে। মোটা যেটা হয় সেটা কিন্তু খুব একটা খেতে ভালো লাগে না। আমি এখানে আজিনামোটো নিয়েছি, চাউমিনে ব্যবহার করব, আর নিয়েছি সয়া সস আর ভিনিগার। তো কিছুক্ষণ আগে একটু পানি বসিয়ে দিয়েছিলাম, পানিটা এখন প্রায় ফুটবো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব 1.5 চামচ পরিমাণ নুন আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ সাদা তেল। আপনারা চাইলে তেলটা নাও ব্যবহার করতে পারেন, তেলটা আমি পরে ব্যবহার করব, সেদ্ধ হয়ে যাওয়ার পরে চাউমিনটা তখনও ব্যবহার করতে পারেন। তো আমি প্রথমে একটু দিয়ে নিলাম, তাতেও কোনো অসুবিধা নেই। তো প্রথমে চাউমিনটা দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়া করবেন না, একটুক্ষণ রেখে দেবেন বা উনুনের মধ্যে পানিটা গরম থাকা অবস্থাতেই বা ফুটন্ত অবস্থাতেই দেখবেন নিজেই সুন্দরভাবে চাউমিনটা ছেড়ে যাচ্ছে। এখন কিন্তু চাউমিনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চাউমিনটাকে নামিয়ে নেব আর একটা ছাঁকনিতে ছেঁকে রেখে দেব। তো এর থেকে বেশি সেদ্ধ করতে যাবেন না, তাহলে কিন্তু চাউমিনটা ভাজার সময় একদমই ভাজতে পারবেন না, গায়ে গায়ে লেগে যাবে। একটু শক্ত মতো নামিয়ে নেবেন। তো এরকম একটা ছাঁকনি নিয়েছি, এর মধ্যে আমি চাউমিনটাকে তুলে নিচ্ছি। আর এই পর্যায়ে চাউমিনটা তুলে নেওয়ার পরে বা চাউমিনটাকে ছেঁকে নেওয়ার পরে পানির থেকে অল্প একটু সাদা তেল দিয়ে হাতে করে একটু নাড়াচাড়া করে নিতে পারেন বা একটু ঝাঁকিয়েও নিতে পারেন। এই পর্যায়টা অবশ্যই আপনাদের ট্রাই করে নিতে হবে, তাহলে কিন্তু চাউমিন একদম ঝরঝরে থাকবে, একদমই কিন্তু গায়ে গায়ে লেগে যাবে না, প্রত্যেকটার থেকে আলাদা থাকবে। এখন একটা চাউমিনের মশলা আমি বানিয়ে নেব, যেটা ধাবা স্টাইল চাউমিনগুলোতে ব্যবহার করা হয় বা রাস্তার ধারে যে চাউমিনগুলো পাওয়া যায় সেগুলোতে ব্যবহার করা হয়, যার জন্য এত সুন্দর একটা স্বাদ বা এত সুন্দর একটা টেস্ট পাওয়া যায়। তো যার মধ্যে আছে গোটা ধনে, হাফটা জয়িত্রী, দারুচিনি, গোলমরিচ আর কয়েকটা শুকনো লঙ্কা। হালকা করে একটু গরম করে নিয়ে আমি ওটাকে ভালো করে গড়িয়ে নেব। আর এই ফ্রাই প্যানেই আমি ডিমটাও ভেজে নেব, যার জন্য অল্প একটু তেল আমি দিয়ে নিলাম আর ডিমটা এখানে ভেঙে ফাটিয়ে নেব। তো 3টে ডিম আমি এখানে নিচ্ছি আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে ডিমটাকে ভালো মতো ফেটিয়ে নেব, তারপরে ডিমটা আমি ভেজে নেব। তো দিয়ে দিলাম নুন আর গোলমরিচের গুঁড়ো, ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন আমি এই ফ্রাই প্যানে অর্ধেকটা মতো ডিমটা দিয়ে দেব, পুরো ডিমটা আমি দেব না, দুটো ভাগে ভাগ করে আমি ডিমটা ভেজে নেব। আর ডিমটাকে কিন্তু একদমই কিন্তু ডিপ ফ্রাই করতে যাবেন না, হালকাভাবে ফ্রাই করে নামিয়ে নেবেন। ডিপ ফ্রাই কিন্তু চাউমিনে খেতে ভালো লাগে না। তো ডিমটা এখন ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি, তুলে রেখে দিচ্ছি। আরেকটা ডিম যেটা অর্ধেকটা রয়েছে সেটাও আমি ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ডিমগুলো কতটা ফ্রাই করছি বা কতক্ষণ ধরে ফ্রাই করছি, একদমই কিন্তু হালকা ডিমগুলো ভেজে নিয়ে তুলে নিচ্ছি। অন্য একটা পাত্র আমি বসিয়ে দিয়েছি যাতে চাউমিনটা আমি রেডি করব। তো অল্প একটু তেল দিয়ে আমি পাত্রটায় গরম হতে দিলাম, ততক্ষণে ডিমটাকে একটু স্লাইস করে কেটে নেব। চাউমিনেতে স্লাইস করে ডিমটা এইভাবে কেটে দিলে কিন্তু মুখে যখন পড়ে খেতে ভালো লাগে, বড় বড় টুকরো থাকে। আপনারা চাইলে কিন্তু যেভাবে চাউমিনে ব্যবহার করা হয় গুঁড়ো গুঁড়ো করে সেইভাবেও ব্যবহার করে নিতে পারেন। তো আমি একটু অন্যরকমভাবে আজ একটু ট্রাই করলাম। তো ডিমটাকে একটা সাইডে আমি রেখে দিচ্ছি আর এখন আমি তেলটা একটু গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি।
আদা কুচিটা হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে সুন্দর একটা স্মেল ছাড়লে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। অর্ধেকটা পেঁয়াজ কুচি আমি দিয়ে নিলাম এখানে। তো পেঁয়াজটাও কিন্তু হালকা একটু নরম হয়ে আসলে বা হালকা একটু কালার ধরে আসলে এর মধ্যে আমি গাজর কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। বাকিগুলোও আমি দিয়ে দেব, বাকি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে দেবো বাঁধাকপি। সবগুলোই আমি পরপর দিতে থাকবো। তো অবশ্যই মনে রাখবেন এটা কিন্তু ঢেকে বা বেশিক্ষণ জাল করে সেদ্ধ করে নেবেন না, তাহলে কিন্তু চাউমিনের সাথে খেতে ভালো লাগবে না। তো ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে নেব বাঁধাকপিটা। বাঁধাকপিটাও কিন্তু স্লাইস করে কেটে নিয়েছি, খুব সুন্দর পাতলা পাতলা করে কেটে নিতে হবে বাঁধাকপিটা। এখন অনেকটাই নরম হয়ে গেছে সবজিগুলো, দেখতে পাচ্ছেন আপনারা, দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন যে অনেকটাই নরম হয়েছে সবজিগুলো। আর আগে আপনারা দেখেছেন আমি কিন্তু নুনটা ব্যবহার করিনি, নুনটা এই পর্যায়ে ব্যবহার করছি একটু নরম হয়ে আসলে। তা না হলে নুনটা যদি প্রথমেই ব্যবহার করেন তাহলে কিন্তু দেখবেন সবজিগুলো থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে আর ভালো মতো ভাজাও হলো না আর খুব বেশি সেদ্ধও হয়ে যাবে, সেই জন্য নুনটা আমি পরে ব্যবহার করলাম। আর সবজিগুলো আধো আধো ভাজা হয়ে গেলে এখানে আমি চাউমিনটা সেদ্ধ যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ঝরঝরে আছে এই চাউমিনটা, একদমই কিন্তু একটার গায়ে অপরটা লেগে যাচ্ছে না। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ভিনিগার আর 2 থেকে 3 চামচ মতো ডার্ক সয়া সসটা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আজিনামোটো। এই উপকরণটা আপনাদের হাতের কাছে যদি না থেকে থাকে ব্যবহার না করতেও পারেন, তো যদি থাকে দেবেন তাহলে কিন্তু টেস্টটা ভালো আসে। এখন আমি সব সবজিগুলোর সাথে সব উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো দেখুন এখন মোটামুটি আমার অনেকটাই মিক্স করা হয়ে গেছে আর খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। তো একবার ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। ডিমটা সব শেষেই ব্যবহার করব। আর ডিমটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো। তো প্রায় 1 চামচ পরিমাণ আমি গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করলাম। তো গোলমরিচের গুঁড়োটা দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব, তাহলেই কিন্তু রেডি হয়ে গেল আজকের আমার চাউমিন। আর এর টেস্টটা এতটা সুন্দর এসেছিলো, আপনারা একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না যে কতটা সুন্দর হয় এই রেসিপিটা। তো দেখুন এখনও কিন্তু খুব সুন্দরভাবে ঝরঝরে রয়েছে, দেখতেও কতটা সুন্দর লাগছে। তো ওপর থেকে আমি কিছু পেঁয়াজ কুচি, শসা কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটা পরিবেশন করব গরম গরম। তো এই ছিল আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। নতুন ভিডিও দেখার আপনাদের আমন্ত্রণ রইল।